আজ মহানবমী। মহানবমীর সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রীতি, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরেকটি নতুন ব্লগ। তো শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, কারণ পুজোর সময় আমরা কিন্তু প্রত্যেকেই কম বেশি ভালো থাকি। তবে আমি যেভাবে থাকি এটাকে মানে যে খুব আনন্দ তা কিছু নয়, তবে কিন্তু এই মহানবমীর সকাল থেকে একটা প্ল্যান করেছে আজকে অন্যরকমভাবে আমরা মা মেয়ে কাটাবো, মানে এইভাবেও কিন্তু খুশি থাকা যায়। তো কিভাবে আমি আজকে দিনটা খুশি থাকছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালোই লাগবে, আর ভালো লাগলে তোমরা কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করো আর কমেন্টস করে অবশ্যই জানাবে কেমন লাগছে আমার ব্লগ, কারণ খুব সুন্দর সকাল দিয়ে কিন্তু এখন প্রত্যেকটা সকালে আমাদের প্রত্যেকে শুরু হচ্ছে। আর আগের দিনে যে মানে শাড়ি আমরা দুজনে পরে গেছিলাম, তো একটু ভাবলাম যে মানে ঘাম ঝরানো বা রোদ দেওয়া, রোদ তো তেমনভাবে আসছে না, তবে ওয়েদার কিন্তু একটু একটু খারাপ আছে আজকে। তো দেখা যাক, মানে বৃষ্টি টিষ্টি যেন না নামে। ওয়েদার রিপোর্ট তো বলেছিল যে প্রচুর বৃষ্টি হবে মানে পুজোতে, তবে বৃষ্টি তো হয়নি। খুব আনন্দ, কিন্তু কলকাতার দিকে বৃষ্টি হয়েছে শুনেছি, কিন্তু আমাদের এদিকে বৃষ্টি নেই একদমই বলতে গেলে। যাই হোক বন্ধুরা, এই দেখো এই পর্দাগুলোকে এইভাবে গুছিয়ে আমি কিভাবে রাখি তোমরা তো দেখেছো, যে সব সময় কী করবে বলো তো। দেখো এই কার্টেনগুলো তো আমি আবার ব্যবহার করব, কিন্তু যে কদিন আমি ব্যবহার না করছি এদিক ওদিকে গড়িয়ে না রেখে সেটাকে দেখো সুন্দর করে আমি কিন্তু আবার যে ওই একটা ব্যাগ কিনেছিলাম না, তার ভেতরেই কিন্তু এটা রেখে দেব। যখন আমি ওই সাদা কার্টেনগুলো আবার খুলবো তখন ওগুলোকে ধুয়ে আবার এর মধ্যে রেখে দেবো, আর এগুলো তখন বার করে ব্যবহার করব। এইভাবে জিনিস রাখলে খুব ভালো হয়। আর এই 3টে ব্যাগ আমি কিনেছিলাম একসাথে, 150 টাকা না 200 টাকা এরকম নিয়েছিল, আমার মনে নেই, কারণ এটা প্রায় 5-7 বছর আগে আমি কিনেছিলাম অনলাইন থেকে, তো সে কারণে আমার মনে নেই। তবে সার্চ করলেই পেয়ে যাবে, আরও বেশি দামেও পাবে, আবার এর থেকে কম দামেও কিন্তু পেয়ে যাবে। আর বন্ধুরা, কালকে না যখন আমি সাজতে গেলাম মানে অষ্টমীর, তোমরা দেখবে যে আমাদের লাস্টে যখন গুড নাইট বলেছে আমার মুখটা পুরো কালো, আমার না কোনো মেকআপ কিচ্ছু মুখে মাখিনি, জাস্ট একটু আমি নিভিয়া ক্রিম মেখে চলে গেছি। আর এটা যেন আর সকালবেলা কিনে নিয়েছি, কটার সময় শুনবে, 7টা 7:30 সে সময়। দেখো কি হেজি হয়ে আছে জায়গাটা। মানে কি হয়েছে, কাল যখন আমি সন্ধ্যেবেলায় মেকআপ করতে যাব, মানে মেকআপ না মানে একটু তো সাজুগুজু করতে হয় পুজো বলে, তো তখন দেখছি যে ও মেয়ে তো নিয়ে গিয়েছিলো এই দুটো, তো সেই জন্য আমার আর মনেই ছিল না, যে ভেবেছিলাম পরে কিনবো। তো সাজতে গিয়ে দেখি তখন তো আর দোকান আমার যেতে ইচ্ছে করছিল না। তো আজ সকালবেলা আমি এটিএমে গিয়েছিলাম, একদম সকাল সকাল 7টাও বাজে না তখন। তো এটিএম থেকে আসার সময় দেখছি যে এই দোকানটা থেকে আমি কিনি সেই দোকানটা মানে সবে খুলছে, যেই খুলে মানে দেখেছি খুলতে, আর আমি তখনই নিয়ে নিয়েছি। আমি বললাম না, একটুখানি মুখের মধ্যে না মাখলে এগুলো ভালো লাগে না, তো জন্য নিয়ে আসলাম, কারণ এখনও পুজো বাকি রয়েছে, তারপরে জগদ্ধাত্রী আছে, কালী আছে, তো আমাকে কিনতেই হবে, তো লেট করে কিনে কোনো লাভ নেই। আমি আজ সকালবেলায় কিনে নিই, তো সকাল সকাল কিন্তু এই দুটো আমি কিনে নিয়ে চলে এসেছি, কারণ একটু সাজবো বলে। আর তোমরা তো কত সুন্দর সুন্দর সাজো বন্ধুরা। আমি না চোখে জানো তো আইলাইনার লাগাতে পারি না, কেন জানো? আইলাইনার লাগালে মানে আমার চোখে একটু অ্যালার্জির মতো আছে, মানে খুব চোখ চুলকোয়, আর আমি না দেবো চোখ চুলকে, তো সেই কারণে আমার পুরো আইলাইনার ঘেটে যায়, যতই ওয়াটারপ্রুফ আর যাই হোক না কেন, চোখের ভেতরটা যদি আমি চুলকোই না, ওই যে চোখের জল থাকে ভেতরে, সেই জল এসে কিন্তু পুরো ঘেটে যায়, এই কারণে আমি একদম আইলাইনার দিতে পারি না। আগে কিন্তু আমি খুব আইলাইনার দিতাম, ভীষণ ভালোবাসতাম, আর ইদানিং মানে এই 5-7 বছর হলো আমার এই সমস্যাটা হচ্ছে। আর এই যে লুচি, ছোলার ডাল আর কি দেখলে সিমুই, এ কিন্তু আগের দিনের, আর লুচিটা সকালবেলা মা ভেজেছে, তো সেটাই কিন্তু খাচ্ছি। মানে অনেক খেতে পারিনি কাল, তো মানে লুচি খেতে খেতে গলা শুকিয়ে গেছে। রাতে জানো তো একটা করে লুচি খেয়েছিলাম, তো ময়দা মাখা ছিল, আর একটা লুচি খেলে কোনটুখানি আর সবজি লাগে বলো, সেই কারণে কিন্তু সকালবেলা এটা খেয়ে নিচ্ছি। আর মাথায় তেল দিয়েছিলাম জানো তো, তারপরে শ্যাম্পু করে দেখো বন্ধুরা একদম হলুদ কালার আর একদম ডিপ পিঙ্ক সেই যে ব্লাউজটা, ওটা দিয়ে কিন্তু এটা আমি পরে নিয়েছি, কারণ ব্লাউজ পিস তো আমার বানানো হয়নি। আর কেমন লাগছে জানিও। আর আমাকে বলেছে কে, ও স্বর্ণালী বলেছে ঢ্যাপস একদম বলবে না, তো ঢ্যাপস আমি বলছি না, তো তোমরা বলো কেমন লাগছে আমাকে। আর দেখো মাও আবার সেজে নিয়েছে, মায়ের ওই সেম শাড়ি, কারণ কি তোমাদের বলেছি মা এক শাড়িতেই পরে চলে এসছে, আর আমার কাছে শাড়ি আছে, তবে পুজোতে পরার মতো যে ঝাকাস নতুন সেরকম কিছু নেই, তো সেই কারণে বললাম ঠিক আছে ওটাই পরে নাও। আর বন্ধুরা এখন আমরা মা মেয়ে একদম স্নান পুজো সকালে ব্রেকফাস্ট করে এখন বাজে করে এই
1:45 মতন বাজে দুপুর, কারণ মা মেয়ে দুজনা ভেবেছি যে আজকে লাঞ্চটা আমরা বাইরে করব। তো আমাদের মতন করে আমরা কিন্তু দেখো সুখ আনন্দটা খুঁজে নেওয়ার চেষ্টা করছি। গিয়েছিলাম একটাতে, সেটাতে ভেবেছিলাম খাবো, কিন্তু সেখানে এত ভিড় লাইন পাইনি, তো চলে এসেছি তার থেকে একটু দূরে আর একটাতে। ভীষণ সুন্দর দেখো বাইরের জায়গাটা। তো ওই যে উপরে দেখতে পাচ্ছ বিল্ডিং, ওখানে কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা, কিন্তু আজকে এত ভিড় ওখানে ঢোকা যাবে না, তো আলাদা করে দেখো তারা আবার এখানে ব্যবস্থা করেছে। তো আমরা কোথায় খেয়েছি চলো তোমরা আমার সাথে। বিশাল বড় রেস্টুরেন্টটা ঠিক কথা, কিন্তু কি বলো তো, জায়গা যেরকম অনেক অনেক সিট করেছে, সেখানে কিন্তু প্রচুর লোকের গ্যাদারিং। আর আজকের এই মহানবমীর দুপুরবেলা যে এরকম হতে পারে আমার কোনো ধারণাই ছিল না, কারণ আমি কিন্তু এই বিশেষ দিনগুলোতে কখনো লাঞ্চ বা ডিনার বাইরে করি না। তো ভেতরে ঢুকে দেখো কি বিশাল আয়োজন, আর লোকজন কিন্তু তোমরা দেখতে পাবে গাদা গাদা, মানে সিট নাকি এখানে বুক করতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে। যাই হোক কিছুক্ষণ ওয়েট করার পর সিট আমরা বুক করেছি, দেখো পুরো সিট কিন্তু ভরে যাচ্ছে। আর এখন কটা বাজে বলো তো, এখন কিন্তু প্রায় 3:30 মতো বেজে গেছে। এত ওয়েট করার পর আমরা গিয়ে সিট পেয়েছি। তো মা মেয়ে দুজনে এখানে বুক করতে হয়েছে আগে কিন্তু। তো কি খাবো বন্ধুরা, হতাশ হয়েছে এখানে এসে, জানো তো। এখানে নিয়ে যাবো এটা মাটন, আর এটা আছে মিক্সড ভেজ। এই যে এখানটা দেখতে পাচ্ছ পনির টনিরও আছে, গাজর বীজ। আর এই হচ্ছে ডাল মাখানে না কি বললো, আর পনির। এখানে না কোনো রকম কিন্তু ফিশের আইটেম আজকে রাখেনি, তো সেই কারণে মা কিন্তু ডাল সবজি আর পনির দিয়ে খেয়েছে, আর আমি মাটন আর ভাত আর কিচ্ছু নেইনি। লাস্টে একটা নিয়ে নিয়েছি শরবত। যাই হোক শরবত না কি বেশ একটা বেশ বললো জুস, লেমন জুস না কী সব। যাই হোক বন্ধুরা দুজনা খেলাম, দিয়ে খাওয়ার পরে দেখো ওইখানে পাশেই একটা ঠাকুর ছিল, খুব সুন্দর, মানে একটাই ঠাকুর দেখেছি, আর একটা ঠাকুরে কিন্তু মনটা আমার ভরে গেছে প্যান্ডেলটা দেখে। ভীষণ সুন্দর প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, সমস্ত খোল না মাটির কি, মানে মাটির কলসি, সরি খোল নয়, তো সেইগুলো দিয়ে কিন্তু বানিয়েছে। তো ভাবলাম যখন এসছি এখানে দেখতে পাচ্ছি যে চলো মা একটুখানি দেখি। আর দেখো কি সুন্দর বানিয়েছে, ভীষণ সুন্দর কিন্তু। আর ঠাকুরের মূর্তিটা দেখবে সেটাও ভীষণ সুন্দর। তো আমার ভীষণ ভালো লাগছিলো, ভাবলাম তোমাদের সাথে একটুখানি আমি এটা শেয়ার করি। মানে একটাই ঠাকুর দেখেছি আমরা, কারণ এরপরে কিন্তু আমাদের মা মেয়ের আর কোনো রকম এনার্জি নেই যে আমরা আবার কোনো ঠাকুর দেখতে যাব, কারণ মা পায়ের জন্য একদম হাঁটতে পারে না বন্ধুরা, এক পা মা ফেলতে পারে না। অনেক কষ্ট করে মাকে কিন্তু এই একটা প্রতিমাই দেখানোর জন্য আমি নিয়ে এসেছি। আর এই দেখো প্রতিমাটা কি দারুণ না, একদম কলকাতার আদলে কিন্তু তৈরি, ভীষণ সুন্দর। তবে এটা কিন্তু থিমের ঠাকুর, পাশে আছে ছোট্ট মা দুর্গা, তোমাদেরকে আমরা দেখাচ্ছি দাঁড়াও। আর এটা দেখে আমার মানে একটা দেখেই মন ভরে গেছে, তোমাদেরকে বললাম না। এই দেখো। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটাকে কিন্তু আমি এই পর্যন্তই রাখছি, কারণ প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।